আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও মুআজ শুনো, তুমি আসো, আমার কাছে আসো। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর রাসূলের কাছে গেলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত ধরলেন। দুইটা হাত ধরার পর এবার আল্লাহর পয়গম্বর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও মুআজ শুনো, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, ও মুআজ শোনো শোনো, আমি আল্লাহর পয়গম্বর তোমাকে ভালোবাসি। আল্লাহর পয়গম্বর যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরার পর বললেন, ও মুআজ, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, ও মুআজ, আমি আল্লাহর পয়গম্বর তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বড়ই মহব্বত করি, তোমাকে আমি বড়ই পছন্দ করি। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর যে নবীকে না বানাইলে দুনিয়ার কোনো কিছুই আল্লাহ তাআলা বানাইতেন না, ওই পয়গম্বর বলতেছেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, আল্লাহর কসম খেয়ে বলতেছি মুআজ, আমি পয়গম্বর তোমাকে ভালোবাসি। বলে আল্লাহর পয়গম্বর যদি এমনিও বলতেন তাও তো বিশ্বাস করা যায়, কিন্তু আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহর কসম খেয়ে বলতেছি ও মুআজ, আমি পয়গম্বর তোমাকে ভালোবাসি। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে বললেন, ওয়া আনা ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, ও গো পয়গম্বর, আপনি যেই রকম ভাবে আমি মুআজকে ভালোবাসেন, আপনি পয়গম্বর যেই রকম ভাবে আমাকে পছন্দ করেন, আপনি যেই রকম ভাবে আমাকে মহব্বত করেন, আল্লাহর কসম খেয়ে বলতেছি আমি মুআজ তদ্রূপ ভালোবাসি। এবার আল্লাহর পয়গম্বর হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও মুআজ শুনো, দুনিয়ার নিয়ম হইল যদি কেউ কাউকে ভালোবাসে, যদি কেউ কাউকে মহব্বত করে, কেউ কাউকে পছন্দ করে, তাহলে তো সে তাকে কিছু হাদিয়া দেয়, কিছু উপঢৌকন দেয়। ও মুআজ শুনো শোনো, আমি পয়গম্বর যেহেতু তোমাকে ভালোবাসি, এই জন্য আমি আল্লাহর পয়গম্বর তোমাকে কিছু হাদিয়া দিতে চাই। যখন আল্লাহর পয়গম্বর বললেন, ও মুআজ শুনো শুনো, আমি তোমাকে কিছু হাদিয়া দিতে চাই, কারণ আমি আল্লাহর পয়গম্বর তোমাকে ভালোবাসি। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও গো আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কি হাদিয়া দিবেন তাড়াতাড়ি দেন, আমি তো পাগল পারা হয়ে যাইতেছি। এবার আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও মুআজ শুনো শুনো, আমি তোমাকে একটা কথা শিখাইয়া দিতেছি, প্রত্যেকদিন নামাজের পর তুমি এই দোয়াটা পড়তে ভুলবা না। এবার মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন বলুন কোন সেই দোয়া। এবার আল্লাহর পয়গম্বর বলতেছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহর পয়গম্বর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও মুআজ, প্রত্যেক নামাজের পর এই দোয়াটা তুমি পড়বা, কখনো কখনো এই দোয়াটা পড়তে ভুলবা না। এই দুয়ার অর্থ কি আল্লাহর পয়গম্বর কি শিখাইয়া দিলেন? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, ও আল্লাহ,
আপনি আমাকে আপনার জিকির আদায় করার ক্ষেত্রে সাহায্য করেন, ওয়াশুকরিকা, এবং আপনার শুকরিয়া আদায় করার ক্ষেত্রেও সাহায্য করুন, ওয়া হুসনি ইবাদাতিক, এবং সুন্দর ইবাদত করার ক্ষেত্রে সাহায্য করুন। ও মুসলমান, এই দোয়া দ্বারা এটাই বোঝা যায়, এই কথা দ্বারা বোঝা যায় জিকির করা যে এরকম ইবাদত, সুন্দর ইবাদত করা যে এরকম ইবাদত, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করাও তদ্রূপ ইবাদত। এই জন্য এখানে আমরা যারা আছি মন খুলে আল্লাহ তাআলার একবার শুকরিয়া আদায় করি, সবাই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে ও মুমিনের দল, তোমরা তো দেখা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ আর গুনাহ, তোমরা এখনো সময় আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। কারণ শয়তানের কাজই হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া। শয়তান ওই সময় বলেছিল, আল্লাহ, যে আদম সন্তানের কারণে আমি ইবলিসে পরিণত হইলাম, আমি বিতাড়িত হইলাম, ওই আদমকে আমি আল্লাহ জান্নাতে যাইতে দিব না। প্রত্যেকটা আদম সন্তানকে ডানে থেকে ধোঁকা দিব, বামে থেকে ধোঁকা দিব, সামনে থেকে ধোঁকা দিব, পিছনে থেকে ধোঁকা দিব, চতুর্দিক দিয়ে ধোঁকা দিয়ে ওই আদম সন্তানকে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছিলেন যে, ও ইবলিস, শুনে রাখো, আমার কোনো বান্দা গুনাহ করার পর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার গুনাহগুলোকে পেশ করিয়া, সামনে হাজির করিয়া, যখন আমার ওই বান্দাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ, আমি তো গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, যখন বান্দাটা আকুতি মিনতি করিয়া, কান্নাকাটি করিয়া দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা গাফফারা, আমি দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই গুনাহগার বান্দাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও মুমিনের দল, তোমরা শোনো, তুবু ইলাল্লাহ, তোমরা তোমাদের রবের নিকট তওবা করো, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট তওবা করো। বলে এমন ভাবে তওবা করবা যাতে করে তোমার ওই তওবার ভিতরে খালেস নিয়ত থাকে। ও ভাই, একটু পিছনের জিন্দেগিতে তাকাইয়া দেখেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ আর গুনাহ। কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম না, আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া গুনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কখনো বললাম না, কখনো আল্লাহ তাআলার কাছে তওবা করলাম না। ও ভাই, যদি এই তওবা না করিয়া এই গুনাহ অবস্থায় যদি মারা যায়, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করেন, ও বান্দা, বলো তুমি আজকে আমার জন্য কি নিয়ে আসছো? সারাদিন গুনাহ হয়ে গেছে, সারাদিন গুনাহ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি তওবা করো। ওই যে তওবার দরজা বন্ধ না হওয়া পর্যন্ত, তওবার দরজা বন্ধ না হওয়ার পর্যন্ত তুমি তওবা করতে থাকো। গুনাহ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের দরবারে দুইটা হাত বাড়াইয়া দাও। কারণ আপনি তো জানি না, আমি সকালে গুনাহ করলাম, আমি বললাম সন্ধ্যা সময় তওবা করব, কিন্তু আল্লাহ তাআলা যদি বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে সন্ধ্যা পর্যন্ত বাঁচাইয়া রাখবো না। এই জন্য ও বাবা, এখনো সময় আছে, সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত বাড়াইয়া দে। আর আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো গফফার, আমার গুনার দিকে তাকাইয়েন না, আপনার ওই গফফার নামের উসিলা করিয়া
আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। বলে বান্দা যদি চাওয়ার মতো চাইতে পারে, দয়াময় আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা ও বান্দা ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমার গুনাহ হয়ে গেছে, তুমি দয়াময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তুমি রবের কাছে তওবা করো, তুমি তোমার রবের কাছে ইস্তিগফার করো। যদি তুমি তোমার রবের কাছে তোমার গুনাহটা পেশ করতে পারো আর আল্লাহ তাআলাকে যদি ডাকার মতো ডাকতে পারো, দয়াময় আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো শোনো, তোমার ওই চোখের পানি চোখের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। এই জন্য ও বাবা মনটাকে বোঝান, মনটাকে বোঝান। হায়াতের জিন্দেগি পাওয়ার পর যত গুনাহ করছি, আজকের এই মাহফিলে সমস্ত গুনাহগুলোকে সামনে রাখিয়া মাওলার দরবারে দুইটা হাত বাড়াইয়া দেই আর আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ আমার মতো গুনাহগার বান্দা দুনিয়ার ভিতরে কেউ নাই, আমার মতো পাপী বান্দা দুনিয়ার ভিতরে কেউ নাই। ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ও আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন আমি বান্দা কার কাছে যাব? এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মাফ চাবে, যেই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, বলে বান্দা গুনাহ করছো, গুনাহ করার পর যদি তুমি আমার কাছে মাফ চাও, আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ইস্তিগফার পড়নেওয়ালাকে, ওই ক্ষমা প্রার্থনাকারীকে আমি আল্লাহ রব্বুল আলামিন 5টা পুরস্কারে পুরস্কৃত করব। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর পুরস্কার বলতেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও বান্দা গুনাহ করছো, গুনাহ করার পর তুমি তোমার রবের নিকট ইস্তিগফার করো, তুমি তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তুমি তোমার রবের কাছে ক্ষমা চাও। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ইস্তিগফার পড়নেওয়ালাকে, ওই ক্ষমা চাওনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন 1 নম্বরে যেই ঘোষণাটা দিয়েছেন, 1 নম্বরে যেই পুরস্কারটা দিবেন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, সেটা হইতেছে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা গাফফারা। ওই ইস্তিগফার পড়নেওয়ালাকে 1 নম্বর পুরস্কার, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। 2 নম্বরে যে বেশি 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 ইস্তিগফার পড়বে, যেই ব্যক্তি বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 2 নম্বরে যেই পুরস্কারটা দিবেন সেটা হইতেছে ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তিটা ইস্তিগফার পড়বে, ওই ইস্তিগফার পড়নেওয়ালাকে দয়াময় আল্লাহ রব্বুল আলামিন রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। এই আয়াত থেকে বোঝা যায় আমাদের অনেক সময় বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে 2টা হাত বাড়াই আর আল্লাহকে বলি, আল্লাহ অনেক দিন হয়ে গেল বৃষ্টি হয় না, পানির কোনো ব্যবস্থা নাই, আর পানি না থাকার কারণে জমিনের ভিতরে ফসল ফলাইতে পারতেছে না। এখান থেকে বোঝা যায় যখন ওই বৃষ্টির জন্য দোয়া করব তখনই ইস্তিগফারটা বেশি বেশি পড়তে হবে। বলে যদি বেশি বেশি ইস্তিগফার পড়ি তাহলে দয়াময় আল্লাহ রব্বুল আলামিন ওই যে ঘোষণা দিলেন, ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম
মিদরারা। দয়াময় আল্লাহ রব্বুল আলামিন রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। 3 নম্বর ঘোষণা, আল্লাহ তাআলা 3 নম্বরে যে পুরস্কারটা দিবেন সেটা হইতেছে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। দয়াময় আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তিটা বেশি বেশি ইস্তেগফার করবে, যেই ব্যক্তি বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, যেই ব্যক্তিটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করবে, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটাকে ধনাঢ্যবান বানাইয়া দিব। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিজিকের পেরেশানি, এখান থেকে অন্য জায়গায় যাইতেছি, হালুয়াঘাট থেকে ঢাকা যাইতেছি রিজিকের পেরেশানির কারণে। আমরা রিজিকের পিছনে দৌড়াইতেছি, রিজিকের পিছনে দৌড়াইতেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি আমার পিছনে দৌড়াও, আমার পিছনে দৌড়াও, তুমি আমার কাছে আসো, আমার কাছে আসো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেব। বলতেছিলাম 3 নম্বর যেই পুরস্কারটা আল্লাহ তাআলা দিবেন, 3 নম্বর যে পুরস্কার আল্লাহ তাআলা দিবেন সেটা হইতেছে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। বলে, ও বান্দা তোমার ঘরের ভিতরে খুব অভাব, সংসারটা ভালো চলতেছে না, সংসারটা ভালো করে চালাইতে পারতেছো না, অনেক ঋণ, ঋণের বোঝা মাথা নিয়া ঘুরতেছো, বেশি বেশি ইস্তেগফার করো, এই নিয়তটা করিয়া বেশি বেশি ইস্তেগফার করো। বলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ওই ঋণ থেকে মুক্ত করবে, তোমার সংসারের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করবে। এই জন্য বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে কিনা? যে ব্যক্তি ইস্তেগফার পড়বে, 4 নাম্বার যে পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন ওই ইস্তেগফার পড়নে ওয়ালাকে দিবেন সেটা হইতেছে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। আজকে দেখা যায় আমরা সন্তানের জন্য বাবার দরবারে যাই, বিভিন্ন বাবার দরবারে বড় বড় খাসি নিয়ে যায়, বিভিন্ন বাবার দরবারে ওই ন্যাংটা বাবার দরবারে বড় বড় গরু সাজাইয়া ওই বাবার কাছে যাই, ঠিক কিনা? বাবার কাছে যাওয়ার পর বলি, বাবা সন্তানের বড় অভাব, ও বাবা অনেক দিন হয়ে গেল সন্তান হয় না, একটা সন্তানের ব্যবস্থা করে দেন। ও ভাই ভালো করে বুঝবেন, ও বাবা ভালো করে বুঝবেন, দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি একত্রিত হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষগুলো একত্রিত হওয়ার পর যদি তারা সবাই একসঙ্গে একসাথে তারা বলে আমরা একটা মানুষ বানাইবো, আমরা একটা বাচ্চা জন্ম দিব, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও একটা বাচ্চাকে জন্ম দিতে পারবে না। শুধু তাই নয়, দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষগুলো মেলার পর কারো ক্ষমতা নাই একটা মানুষ বানাবে। হ্যাঁ রোবট বানাইতে পারেন, কিন্তু ওই রোবট ভালো করে কথাও বলতে পারবে না। বলে আপনি যা শিখাইবেন, আমি যা শিখাবো ওই রোবট তা বলতে পারবে, কিন্তু আমার মতো আপনার মতো আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইছেন, এই জবান দ্বারা যে কথাবার্তা বলতেছে তাদের কথাবার্তাও এমন হবে না, তাদের চলাফেরাটাও এমন হবে না। বলে কেন হবে না? ওটা তো মানুষের সৃষ্টি, মানুষের সৃষ্টি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমার সন্তানের প্রয়োজন, তুমি আমার কাছে চাও, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতেছেন, ও বান্দা তোমার সন্তান হয় না, তুমি বেশি বেশি ইস্তেগফার করো। বলে যদি তুমি বেশি বেশি ইস্তেগফার করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ব্যবস্থা করে দিবেন। 5 নম্বর, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে,
ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর যে পুরস্কারটা দিবেন সেটা হইতেছে ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তিটা বেশি বেশি ইস্তেগফার করবে, যেই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ তাআলা 5 নম্বরে যেই পুরস্কার দিবেন সেটা হইতেছে ওয়ায়াজআল লাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে জান্নাতের মালিক বানাইয়া দিবেন। জান্নাত চাই কি চাই না? জান্নাত সবাই চাইতো। এই জন্যই কি করতে হবে? আল্লাহ তাআলা শিখাইয়া দিলেন তুমি বেশি বেশি ইস্তেগফার করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মালিক বানাইয়া দিবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, বলে এমন জান্নাত জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। এই জন্য কি করতে হবে? বেশি বেশি ইস্তেগফার করতে হবে। কারণ ওই গুনাহ নিয়ে যদি আল্লাহ তাআলার দরবারে হাতটা বাড়ায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি বড়ই নারাজ হয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলাকে নারাজ করা যাবে না। যখন ওই গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মালিকের দরবারে 2টা হাত বাড়াইয়া দিতে হবে।